লাইফে যে কয়দিন বাঁচবেন আমার মনে হয় নিজের জন্য বেঁচে থাকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর নিজেকে প্রাধান্য দেওয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কে কি ভাবলো ডাজেন্ট ম্যাটার, সব কিছু ড্যাম কেয়ার হিসেবে দেখা উচিত সেই সময়টা, যতক্ষণ নিজেকে হ্যাপি না রাখা যায়। কারণ হচ্ছে ভাই, আরেকজনকে আপনার হ্যাপি রাখতে রাখতে নিজের হ্যাপিনেসটা কিন্তু একসময় চলে যায়। তো দেখা যাচ্ছে আমরা নিজেদেরকে কিন্তু সবসময় ছোট বা অবমূল্যায়ন করে থাকি। কেন? শুধুমাত্র আরেকজনকে দেখা যাচ্ছে মূল্যায়ন করতে গিয়ে। এই জিনিসটা আমাদের মাথা থেকে বাদ দিতে হবে। কারণ কি, নিজেকে আগে প্রায়োরিটি দিতে শিখুন। যদি নিজেকে আগে প্রায়োরিটি দিতে শিখুন তাহলে দেখবেন লাইফটা কিন্তু আপনার জন্য খুব ইজি। নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে একটা সুবিধা হচ্ছে, আপনি কিন্তু সেই সময় তখন শুধু আপনাকে সময় দিতে পারবেন এবং নিজেকে তখন আপনি কিন্তু আপডেট করার মতো করে সময় নিয়ে চলতে পারবেন। কিন্তু যখন আপনি নিজেকে যখন সময় দিবেন না, তখন কিন্তু আপনি কারো পিছনে থাকবেন বা কাউকে সময় দিবেন, তো এইভাবে কিন্তু নিজে থেকেও দূরে যাচ্ছেন এবং অন্যদেরকেও কিন্তু আপনি একটা বদনামের ভাগিদার হিসেবে বানিয়ে নিচ্ছেন। কারণটা হচ্ছে, আপনার যখন নিজেকেই সময় দেওয়ার মতো সময় থাকবে না, আপনি আরেকজনকে নিয়ে গবেষণা করবেন, তার ভুল তার দোষ এগুলো কিন্তু আপনি বেশি তখন ফোকাস দেবেন। তো আমার মনে হয় না যে এত কিছু মাথায় রেখে আমাদের কোনো কাজ করার প্রয়োজন আছে। আপনি জাস্ট নিজেকে ফোকাস দেন এবং নিজের লাইফটা কিভাবে সহজ করা যায় সেই চিন্তাটাই করেন, দেখবেন যে লাইফটা খুব সুন্দর হবে। আর এত হ্যাসেলও কিন্তু তখন আর লাইফে আসবে না। শুধু নিজেকে যদি নিয়ে আপনি একটু সময় দেন, একটু ভাবেন, আর খুব বেশি যদি প্রয়োজন হয় তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে একটু আপনার একাকিত্ব যে ইবাদত আছে সেগুলো করতে পারেন, বা দেখা যাচ্ছে একটু আপনি নীরবতা পালন করতে পারেন। এটাতে আপনার মস্তিষ্ক ঠান্ডা থাকবে এবং আপনার গবেষণার জন্য অনেক বেশি পরিমাণে কিন্তু আপনি নিজেকে আরো উৎসাহিত করতে পারবেন। তো অনেকের কাছেই ভালো লাগতে পারে, অনেকের কাছে খারাপ লাগতে পারে, তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, হয়তো পেরেছি, অনেক ক্ষেত্রে হয়তো পারিনি, তো মাফ করবেন। আসসালামু আলাইকুম। বাই।